আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পহেলা জুলাই থেকে যে সকল বিশেষ সুবিধা পাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আজকে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে প্রজ্ঞাপন, যে সংশোধিত যে প্রজ্ঞাপন 23/6/2025, এই প্রজ্ঞাপনটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা হয়েছে। বেশ কয়েকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটা হচ্ছে একটা সংশোধিত প্রজ্ঞাপন এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা প্রদান এবং যৌথ বাহিনীর নির্দেশনাবলী আওতাভুক্ত বেতন গ্রহণকারী ও পেনশনভোগী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন ভাতা আদেশ 2016-র আওতায় বেতন ভাতা গ্রহণকারী এবং পেনশনভোগী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা প্রদান। প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা করে কিন্তু এই অর্থ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে দিয়েছে। তো সেই প্রজ্ঞাপনে যে জিনিসটা স্পষ্ট করা হয়েছে যে এই যে প্রজ্ঞাপনের প্রথম অনুচ্ছেদ বিশেষ সুবিধা চাকরিরতর ক্ষেত্রে 1000 টাকা এবং পেনশন ভোগীদের ক্ষেত্রে 500 টাকা প্রদেয় হবে, এই শব্দগুলো দ্বয় প্রতিস্থাপিত হবে, অর্থাৎ 1500 টাকা এবং 750 টাকা যেটা করা হয়েছিল। এবং পেনশন, নিট পেনশন যাদের 17,389 টাকা এর তদূর্ধ্ব তারা 10% হারে এবং যে সকল পেনশনাররা প্রাপ্য মাসিক পেনশন 17,388 টাকা এবং তদনিম্ন তারা 15% হারে, অর্থাৎ 17,388 টাকার নিচে যারা পেনশন পেয়ে থাকেন তাদের 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবে। আর এই টাকার উপরে যারা পাচ্ছেন, অর্থাৎ এই যে 89 টাকাও যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 10% হারে বিশেষ সুবিধা পাবে যারা পেনশনভোগীরা আছেন। এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ সংবাদ, সেটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও কিন্তু এখন বিশেষ সুবিধা পাবে। সেটা হচ্ছে যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড 9 হতে তদূর্ধ্ব অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের 10% হারে এবং গ্রেড 10 হতে তদনিম্ন গ্রেডে অধিভুক্ত শিক্ষক কর্মচারী আগামী 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখ প্রাপ্য মূল বেতনের 15% হারে, অর্থাৎ সর্বনিম্ন এখানে 1500 টাকা আর কম নয় বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। অর্থাৎ যারা দশম গ্রেডে আছেন তারা 15%, অর্থাৎ এবং নবম গ্রেডে যারা আছেন তারা 10% হারে এই বিশেষ সুবিধা পাবেন। যারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ আছে তারা এই বিশেষ সুবিধা কিন্তু প্রাপ্ত হবে। সকলে কিন্তু বিশেষ সুবিধা প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ সরকারি কর্মচারী, কর্মকর্তা, পেনশনভোগী, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এবং সশস্ত্র বাহিনীর যৌথ বাহিনীর নির্দেশনাবলী, সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত আছেন, সশস্ত্র বাহিনীর বেতন সিস্টেমটা একটু আলাদা হয়ে থাকে, সেটাও কিন্তু এখানে বিস্তারিত তারা বলে দিয়েছে। JSI 1/2016 অনুযায়ী আপনারা জানেন সশস্ত্র বাহিনীর যে বেতন কাঠামো সেটা JSI 1/2016 অনুযায়ী কিন্তু একজন ওয়ারেন্ট অফিসার বা সমতুল্য পদবি হতে তদূর্ধ্ব পর্যায়ে সকল সদস্য ও ধর্মীয় পারদর্শিতা কর্মকর্তাগণের মূল বেতনের 10% হারে এবং JSI 1/2016-র আওতায় সার্জেন্ট ও সমতুল্য পদবীর তদনিম্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দর মূল বেতনের 15% হারে, 15% হারে, অর্থাৎ ওয়ারেন্ট অফিসার এবং ধর্মীয় শিক্ষক যারা আছেন তারা 10% হারে পাবেন এবং সার্জেন্ট থেকে সৈনিক পর্যন্ত যারা আছে এবং এনসি যারা আছে তারা 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। এবং এখানেও এই সর্বনিম্ন 1500 টাকার কম হবে না। এবং যারা পেনশন আছেন এবং পুনঃস্থাপনকৃত পেনশন, এবং এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস বলে রাখা ভালো, যারা 100% পেনশন স্যালেন্ডার করেছেন তারা কিন্তু এই সুবিধা প্রাপ্ত হবেন না যতক্ষণ না পর্যন্ত পুনঃস্থাপনকৃত হচ্ছে। তো তারাও কিন্তু ওই মাসিক পেনশন যাদের নিট 17,389 টাকা হয়ে গেছে, 89 টাকা থেকে শুরু, এর উপরে যারা আছেন তারা 10% হারে এবং যাদের 17,388 টাকাও যারা পাচ্ছেন তারাও এখন 15% হারে, কিন্তু সর্বনিম্ন 750 টাকার কম হবে না। সেইভাবে কিন্তু আপনি হিসেব করে আপনার টাকাটা আপনি পাবেন, বিশেষ করে এই বিশেষ সুবিধা আপনারা পাবেন। তো এই বিশেষ সুবিধার যে সিস্টেমটা জুডিশিয়াল সার্ভিস যারা আছে তারাও একই সিস্টেমে পাবেন এবং এখানে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র জুডিশিয়াল সার্ভিস বেতন ভাতাদি যারা পাচ্ছে তারা এখানে 10% হারে কিন্তু পাবে, তারা এখানে 15% পাচ্ছে না, তারা এখানে 10% হারে পাচ্ছে, তাদের জন্য আলাদা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবং অরিজিনাল যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে আপনারা জানেন এখানে সব কিছুই বলে দেওয়া আছে বিস্তারিত। তো এখানে যারা 1 থেকে নবম গ্রেড তারা 10% এবং 10 থেকে 20 গ্রেড তারা 15% বিশেষ সুবিধা প্রাপ্ত হবে।
তো 1 জুলাই থেকে যেসব বিশেষ সুবিধা পাবে সেটা আপনারা এই যে প্রজ্ঞাপনগুলো আমি পড়লাম, আপনাদেরকে দেখালাম, এই প্রজ্ঞাপনগুলো নিয়েই মূলত কালের কণ্ঠ একটি নিউজ করেছে। নিউজটা কিছুক্ষণ আগেই করা হয়েছে এবং এটা কিন্তু কার্যকর হয়ে যাবে, অর্থাৎ 1 জুলাই 2025 তারিখ থেকে কার্যকর হয়ে যাবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সাধারণত হয়ে থাকে আইবাস প্লাস প্লাসে এবং এটা অটোমেটিক সিস্টেম, অটো জেনারেটেড। তো আইবাস প্লাস প্লাসে সব কিছুই তারা অ্যাড করে দেবে। অর্থ মন্ত্রণালয় যেহেতু আইবাস প্লাস প্লাস নিয়ন্ত্রণ করে, সেই আইবাস প্লাস প্লাসে কিন্তু আপনার প্রত্যেকটা সিস্টেম অ্যাড করা থাকবে। বিশেষ সুবিধা স্পেশাল বেনিফিট নামে একটা আলাদা ফিল্ড তৈরি হবে, সেই ফিল্ডের মাধ্যমেই কিন্তু আপনাদের বেতন এটা আলাদা একটা ভাতা হিসেবে গ্রহণ হবে এবং মূল যে বেসিক অর্থাৎ 1 জুলাই 2025 তারিখে যে বেসিক আপনার হবে সেই বেসিকের উপরে মূলত 10% এবং 15% হিসেব করে যেটা আপনি পাবেন সেটাই। আগের 5% আপনি টোটালি ভুলে যান, এ ধরনের কোনো হিসাব করার কোনো প্রয়োজন নাই। 5% কি আসলো না আসলো, আপনি আপনার যে বেসিক আছে সেই বেসিকের উপরে এখন আপনি যদি 10% হন তাহলে 10% হিসাব করবেন, যদি 15% হন তাহলে 15% হিসাব করবেন। করলে যেই টাকাটা আসবে এইটা আপনার এখন একটা ভাতা হিসেবে আপনি বেতনের সাথে বৃদ্ধি হবে। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের 1 জুলাই 2025 বেতন বৃদ্ধি হচ্ছে। আসলে বৃদ্ধিটা খুবই কম, আপনারা সকলেই জানেন যে 400 বা 500 টাকার বেশি বৃদ্ধি হচ্ছে না। তো এটা জাস্ট একটা ঢোল বাজিয়ে দিল বর্তমান সরকার। এই ঢোলটা বেশ কিছুদিন ধরেই তারা বাজাবে এবং এটা ওই আগামী নির্বাচনেও, নির্বাচনের জন্য এনসিপি বিশেষ করে যেসব দল আছে, নতুন যে সরকারি দল এনসিপি, তারা কিন্তু এইটার একটা ঢোল কিন্তু তারা বাজাবে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছে বর্তমান সরকার, এটা বর্তমান সরকারকে আরও উৎসাহিত করুন, এই ধরনের কথাবার্তা কিন্তু ভবিষ্যতে তারা বলবে। তো নির্বাচনের জন্যই আসলে সব কিছু হচ্ছে। আগের আওয়ামী লীগ সরকারও নির্বাচনের জন্য এই 5% বিশেষ সুবিধা দিয়েছিল, তো বর্তমান সরকারও সামনে নির্বাচন রেখেও এই 15% বিশেষ সুবিধা দিচ্ছে, যাতে তাদের যে সরকারি দল আছে সেটা যাতে আবার ক্ষমতায় আসতে পারে, সেটা তারা যাতে বেশি বেশি ভোট পেতে পারে। এর জন্যই আসলে এই ধরনের রাজনৈতিক চাল আসলে চালা হয়। তো যাই হোক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মহার্ঘ ভাতার দাবিটা ছিল সেটা এখন গুড়ে বালি। এই মহার্ঘ ভাতার বিষয়ে আর কোনো দাবি দাবা তুলেও কোনো লাভ নাই। এখন যেটা করবে সরকার, হয়তো আরও কঠোর দিকে যাবে। আপনি দাবি দাবা তুলবেন, আপনি সকালে যে দেখবেন যে আপনার চাকরি নাই হয়ে গেছে। তো সেই ধরনের পদক্ষেপ কিন্তু সরকার সামনে নিতে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।